আল্লাহ রাসূল বললেন, না, কিন্তু তুমি তোমার চুল নখ কেটে ফেলবে এবং গোঁফ ছোট করবে এবং তোমার নাভির নিচের পশম কামাবে, এটাই হবে আল্লাহর নিকট তোমার কোরবানির পূর্ণতা, অর্থাৎ তুমি পূর্ণ একটি কোরবানির সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ করব। আগামী বুধবারে যদি 29 মাস হয় মাস, তাহলে বুধবার দিবাগত সন্ধ্যার দিকে যদি চাঁদ দেখা যায়, তাহলে বৃহস্পতিবার থেকে 1 তারিখ, বলেন না, বৃহস্পতিবার থেকে কয় তারিখ? 1 তারিখ। তাহলে বুধবার চাঁদ উঠার আগে আগে, সন্ধ্যার আগে আগে এই কাজগুলো করে ফেলতে হবে। চোখ, গোঁফ, লোম, অবাঞ্ছিত লোম এগুলো কেটে ফেলবেন। আর কোরবানি আগ পর্যন্ত ধরা আপনারা কোরবানি নামাজ পড়ার পরে যদি পারেন এগুলো কাজ দেন। আল্লাহ রাসূল বলেন, তোমরা যেহেতু সামর্থ্য নাই, এই সামর্থ্য না থাকার কারণে আল্লাহ তোমাকে একটা কোরবানি সওয়াব দান করবেন। এটা করার তো সামর্থ্য আছে। এই 10 দিনের রোজা 1 বছরের রোজার সমকক্ষ। এই 10 দিনের প্রতিদিনের রোজা, একদিন যদি কোনো বান্দা রোজা রাখে, একদিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছরের রোজা রাখার নফল রোজা রাখার সওয়াব দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলেন, ওয়া কিয়ামি কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যদি এই 10 দিনের মধ্যে একটা রাত্র যদি জাগ্রত হতে পারে আল্লাহর ইবাদতের জন্য, প্রতি রাত্র কদর রাত্রে ইবাদত করলে যেই সওয়াব দান করবেন, ওই সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। ইনশাআল্লাহ রাজি আছি তো আমরা? ইনশাআল্লাহ। ইখলাস সে কুরবানি করায় মর্দে মুসলমান, তুম শৌক সে কুরবানি করো বন্দায়ে রহমান, তুম শৌক সে কুরবানি করো বন্দায়ে রহমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, আদর করে, ভালোবেসে আজ 24 জিলকদ 1446 হিজরি এবং 23 মে 2025 এর জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তথা জিলকদ মাসের শেষ জুমার নামাজে আমাদেরকে আল্লাহ জাল্লা শানুহুর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইমানদার বান্দার উপর আল্লাহ তাআলার বিশেষ দয়া এবং অনুগ্রহের একটি হলো, তিনি ইমানদারদেরকে তার অধিক নৈকট্য অর্জনের কারণে ইবাদতের জন্য বিশেষ বিশেষ কিছু সময়কে ইবাদতের মৌসুম হিসাবে নির্ধারিত করে দিয়েছেন, যেন বান্দা সেই সময়গুলোতে আমলে সালেহা তথা নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। সেই মৌসুম সমূহের মধ্য থেকে একটি উৎকৃষ্ট এবং ফজিলতপূর্ণ সময় হলো আশারায়ে জিলহজ, জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনে এমন কিছু গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আমল রয়েছে যেগুলো পালন করতে পবিত্র কোরআনে কারীম এবং হাদিসে নববীতে বান্দাদেরকে আল্লাহ তাআলা উৎসাহিত দান করেছেন। সুবহানাল্লাহ। আজকে জিলকদ মাসের 24 তারিখ। কত তারিখ বলেন? 24 তারিখ। যদি এই মাসের চাঁদ 29 হয় তাহলে বৃহস্পতিবারে 1 তারিখ হবে, আর যদি চাঁদ 30 হয় তাহলে শুক্রবারে 1 তারিখ। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। যদি এই মাস 29 হয় তাহলে ঈদ হবে আগামী শনিবারের পরে শনিবার। আর যদি মাস 30 হয় তাহলে আগামী রবিবারের পরের রবিবার। তাহলে মাঝখান দিয়ে জুমা আছে আর কয়টা? 2টা। কয়টা বলেন? 2টা। আর জিলকদ মাসে আর কোন জুমার নামাজ পড়তেছে না, জিলহজ মাসেই জুমার নামাজ হবে আগামী জুমা। আগামী জুমা কোন মাসে বলেন? জিলহজ। বলেন কোন মাসে? জিলহজ। এই জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে নৈকট্য অর্জনের জন্য বিভিন্ন সময় দিয়ে থাকে। ওই সময়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা সময় হলো আশারায়ে জিলহজ, জিলহজ মাসের প্রথম 10 তারিখ, জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ তাআলা এই 10 দিনের সম্মান এবং গুরুত্ব দেওয়ার জন্য বলতে গিয়ে আল্লাহ তাআলা নিজেই বলেন, সূরা ফজর আয়াত নম্বর 1-2 আল্লাহ বলেন,
ওয়াল ফাজরি ওয়া লায়ালিল আশর, ফজরের কসম এবং 10 রাতের কসম। ফজরের কসম এবং 10 রাতের কসম। বলেন, ফজরের কসম এবং 10 রাতের কসম। এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন তাফসীর গ্রন্থে মুফাসসিরিনে কেরামগণ সবাই বলেন, এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে সবাই বলেন যে 10 দিনের কথা বলতে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা এখানে বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন এটা খুবই গুরুত্বপূর্ণ দিন। এই হাদিসের আলোকে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে আমরা একটু জানি। আল্লাহ তাআলার হাবিব কি বলেছেন? হাদিস শরীফে জিলহজ মাসের প্রথম 10 দশকের ফজিলত নিয়ে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। প্রথম 10 দিনের এই দিনগুলোকে আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার দিন সমূহের থেকে বেশি সম্মান দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কয়েকটি হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরছি। এই দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে সহিহ বুখারীর 969 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাল আমালু ফি আইয়ামিন আফদালা মিনহা ফি হাদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমল আল্লাহর নিকট অতি উত্তম নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ বললেন, ওয়ালাল জিহাদ, ওগো রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করার আমলও কি এর চেয়ে বেশি উত্তম নয়? আল্লাহর রাসূল বলেন, ওয়ালাল জিহাদ, জিহাদও এত আমল উত্তম নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনের আমল জিহাদের আমল থেকে উত্তম। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণ কিছু আমল আছে, খেয়াল রাখবেন। জিলহজ মাসের প্রথম দশকের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল আছে। 1 নম্বর আমল, অধিক পরিমাণে রোজা রাখা। অধিক পরিমাণে কি রাখা? বলেন, রোজা রাখা। 1 নম্বর হাদিস, সুনানে নাসাই হাদিস নম্বর 2416। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন ব্যতীত প্রথম 10 দিনের 9 দিন থাকে। কয় দিন? 10 নম্বর তারিখে তো ঈদুল আজহা, কুরবানির দিন। আর বাকি কয় দিন থাকে? 9 দিন। বলেন না কয় দিন? 9 দিন। প্রথম 9 দিন আর 10তম তারিখে তো কি? কুরবানি। 10 তারিখে তো কি বলেন? কুরবানি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম 9 দিন রোজা রাখতেন। প্রথম 9 দিন কি রাখতেন? বলেন, রোজা রাখতেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন যিলহিজ্জা ওয়া ইয়াউমা আশুরা ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন আউওয়ালা 2 মিনাশ শাহরি ওয়া 50। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিন এবং আশুরার দিন এবং প্রতি মাসের 3 দিন রোজা পালন করতেন এবং প্রতি মাসের সোমবার এবং 2 বৃহস্পতিবার আল্লাহ রাসূল রোজা রাখতেন। সুবহানাল্লাহ। সোমবার এবং বৃহস্পতিবার এটা আল্লাহ রাসূলের একটা আমল ছিল, রোজা রাখতেন। এবং এই জিলহজ মাস যে আসতেছে, এই 9 দিন আল্লাহ রাসূল কি রাখতেন? রোজা রাখতেন। নফল রোজা। এটা কি রোজা? বলেন, নফল। তাহলে 1 নম্বর আমলগুলো কি? রোজা। 1 নম্বর আমল কি? বলেন। এই রোজা সম্পর্কে হাদিস আরেকটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদ আহমদ হাদিস নম্বর 24339, আরবাউন লাম ইয়াকুন্না ইয়াদউহুন্না নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা আমল এমন ছিল, 4টা আমল এমন আছে যে আমলগুলো আল্লাহর রাসূল কখনো ছাড়ে নাই। কয়টা আমল? 4টা। কয়টা? বলেন, 4টা। 1 নম্বর হলো সিয়াম আশুরা। আল্লাহর রাসূল জীবনে কখনো আশুরার রোজা ছাড়ে নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল আসর। আল্লাহর রাসূল জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা কখনো ছাড়েন নাই।
তিন নম্বর হলো সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে আল্লাহর রাসূল এই রোজাগুলো কখনো ছাড়তেন না। 4 নম্বর হলো রাকাতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের নামাজের পূর্বের 2 রাকাত সুন্নাত আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়টা? 4টা। কয়টা? আশুরার রোজা, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, প্রতি মাসের 3 দিনের রোজা এবং ফজরের নামাজের সুন্নাত আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না। আরেকটা হাদিস আছে জামিউত তিরমিজি 758 নম্বর হাদিস। হাদিসের বর্ণনার মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফীহা মিন আশরি যিল হিজ্জাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন কোন দিন নেই যে দিনগুলোর নফল ইবাদত আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের 10 দিনের ইবাদত থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই 10 দিনের রোজা 1 বছরের রোজার সমকক্ষ। এই 10 দিনের প্রতিদিনের রোজা, একদিন যদি কোনো বান্দা রোজা রাখে, একদিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছরের রোজা রাখার, নফল রোজা রাখার সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়া কিয়ামি কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যদি এই 10 দিনের মধ্যে একটা রাত্র যদি জাগ্রত হতে পারে আল্লাহর ইবাদতের জন্য, প্রতি রাত্র কদর রাত্রে ইবাদত করলে যেই সওয়াব দান করবেন ওই সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। ইনশাআল্লাহ রাজি আছি তো আমরা? ইনশাআল্লাহ আগামী শুক্রবার থেকে 1 তারিখ শুরু হয়ে যেতে পারে বা বৃহস্পতিবার। তো কি হবে? প্রত্যেকটা রোজা যদি আমরা ঈদের আগে পর্যন্ত 1-2 দিন রাখি, বা লাগলে একসাথে 1 দিন রাখতে পারি অথবা 1-2 দিন রাখতে পারি, 1 দিন রাখলে 1 বছর সওয়াব পাবো। সুবহানাল্লাহ। 1 দিন রাত্রে ইবাদত করলে 1 বছর রাত্রে, কদর রাত্রে ইবাদত করলে যেই সওয়াব সেই সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে জিলহজ মাসের 1 নম্বর আমল গেল। 2 নম্বর আমল হলো চুল, নখ, গোফ এগুলো কর্তন না করা, এগুলো কাটা না কাটা, এগুলো না। জিলহজের প্রথম দশকের আরেকটি মুস্তাহাব আমল হলো এই জিলহজের চাঁদ দেখার সাথে সাথে এরপর থেকে কুরবানির ঈদের পশু জবাই করা, মানে কুরবানি ঈদের নামাজ পড়ার পরে, মানে কুরবানি ঈদের নামাজ পড়ছেন এর আগ পর্যন্ত, ঈদের নামাজের আগ পর্যন্ত, চাঁদ দেখছেন চাঁদের সময় থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই সময় নখ, চুল, গোফ, অবাঞ্ছিত লোম, পশম এগুলো না কাটা, এগুলো। এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন, তোমরা অনেকেই তো রোজা রাখতে পারো না, অনেকেই কোরবানি দিতে পারো না, টাকা পয়সা নাই, যদি তোমরা এই কাজ করতে পারো আল্লাহ তোমাদেরকে, এক হাদিসে আছে এটা, আল্লাহ তোমাদেরকে একটি কোরবানি করা সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরামগণ বললেন, ওগো রাসূল কি? তা আল্লাহর রাসূলের স্ত্রী থেকে হাদিস বর্ণিত, সম্ভবত হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল বলেছেন, তোমরা যদি তোমাদের নখ, চুল, গোফ এবং তোমাদের অবাঞ্ছিত লোম, নাভির নিচের লোম, এগুলো যদি জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আগে কেটে ফেলো এবং কোরবানি করার পরে যদি এগুলো কাটো, এই 10 দিন যদি কোনো কিছু না কাটো, তাহলে আল্লাহ একটি সওয়াব, তোমার একটা কোরবানি দেওয়া সওয়াব আল্লাহ তোমাদেরকে দান করবেন। এজন্য আমরা ইনশাআল্লাহ এই কাজ করব ইনশাআল্লাহ। রাসূল বলেন, মান কানা লাহু যাবিহান ইয়াযবাহু, যে ব্যক্তি কোরবানি করতে চায় সেজন্য ফাইজা উহিল্লা হিলাল জিল হিজ্জাহ, যখন জিলহজ মাসের চাঁদটা দেখা যাবে, ফালা ইয়াকুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি শাইআন হাত্তা ইউযাহি, সেজন্য তার নখ, সেজন্য তার চুল, সেজন্য তার গোফ, সেজন্য তার অবাঞ্ছিত লোমগুলো, সেজন্য কোরবানির নামাজ পড়ার আগ পর্যন্ত যেন এগুলো না কাটে। ইনশাআল্লাহ আমরা আমল করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন,
কোরবানির দিনকে ঈদেরও দিন করার জন্য আমাকে আদেশ করা হয়েছে। কোরবানির দিনকে ঈদের দিন করার জন্য কি করা হয়েছে? আদেশ করা হয়েছে। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য এই দিনকে ঈদ হিসেবে সাব্যস্ত করেছেন। আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, তখন ওই ব্যক্তি বললেন, যদি আমি দুধ পান করার জন্য অন্যের দান করা পশু ব্যতীত অন্য কিছু না পাই, তাহলে কি আমি তাই কোরবানি করব? আল্লাহর রাসূল বললেন, না, কিন্তু তুমি তোমার চুল নখ কেটে ফেলবে এবং গোফ ছোট করবে এবং তোমার নাভির নিচের পশম কামাবে, এটাই হবে আল্লাহর নিকট তোমার কোরবানির পূর্ণতা। অর্থাৎ তুমি পূর্ণ একটি কোরবানির সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ করব। আগামী বুধবারে যদি 29 মাস হয় মাস, তাহলে বুধবার দিবাগত সন্ধ্যার দিকে যদি চাঁদ দেখা যায়, তাহলে বৃহস্পতিবার থেকে 1 তারিখ, বলেন না, বৃহস্পতিবার থেকে কয় তারিখ? 1 তারিখ। তাহলে বুধবার চাঁদ উঠার আগে আগে, সন্ধ্যার আগে আগে এই কাজগুলো করে ফেলতে হবে। চোখ, গোফ, লোম, অবাঞ্ছিত লোম এগুলো কেটে ফেলবেন। আর কোরবানি আগ পর্যন্ত ধরা আপনারা কোরবানি নামাজ পড়ার পরে যদি পারেন এগুলো কাজ দেন। আল্লাহ রাসূল বলেন, তোমরা যেহেতু সামর্থ্য নাই, এই সামর্থ্য না থাকার কারণে আল্লাহ তোমাকে একটা কোরবানি সওয়াব দান করবেন। এটা করার তো সামর্থ্য আছে, এটা পারি না করতাম, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন। তাহলে 2 নম্বর আমল গেল কি? এই কাজ করা। 3 নম্বর আমল জিলহজ মাসের, জিলহজের 9 তারিখে রোজা রাখা। এমনিই তো 9 দিন রোজা রাখবে। 1 নম্বর আমল গেল 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত প্রতিটা রোজা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন আল্লাহ তাআলা। প্রতিটা রাত্রে ইবাদত করলে কদর রাত্র ইবাদতে যেই সওয়াব, ওই সওয়াব দান করবেন আল্লাহ তাআলা। এখন কথা হলো 3 নম্বর আমল হলো স্পেশাল ভাবে 9 তারিখে রোজা রাখা। স্পেশাল ভাবে কয় তারিখে রোজা রাখা বলেন? 9 তারিখে। কয় তারিখে বলেন? আরবি 9 তারিখে। কয় তারিখে বলেন? 9 তারিখে। আগামী সপ্তাহ বলে দিব 9 তারিখ কোন তারিখে পড়ে। হয়তো শুক্রবার পড়বে, নয়তো শনিবার পড়বে। শেষ শুক্রবার, কোরবানির আগের দিন, কোরবানির আগের দিন যেটা, ওটা রেখে 9 তারিখ। এই 9 তারিখের দিনে রোজা রাখা। জিলহজের প্রথম 9 দিনের মধ্যে আরাফার দিন তথা 9 তারিখের রোজা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। সহিহ হাদিসে এই দিনের রোজার ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত বলেছেন। আমি আপনাদের সম্মুখে 1-2টা হাদিস উল্লেখ করেছি। 1 নম্বর সহিহ মুসলিমের একটা বড় হাদিসের শেষাংশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা, যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে, মানে 9 তারিখের রোজা রাখবে, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহর রাসূল বলেন, আমি আশা রাখি আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের সগীরা গুনাহ মাফ করবে এবং সামনের 1 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসনাদ আবু ইয়ালার 7548 নম্বর হাদিস। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহল ইবনে সাদ বলেন, আল্লাহর রাসূল বলেছেন, মান সামা ইয়াউমা আরাফা, যে ব্যক্তি জিলহজের 9 তারিখের রোজা রাখবে, গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআইন, আল্লাহ তাআলা তার লাগাতার 2 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য জিলহজ মাসের এই আমলগুলো আমরা করব ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হলো কি? 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত প্রতিদিনই রোজা রাখা। সম্ভব হলে প্রতিদিনের রোজার আমল কি? প্রতিদিন একটা রোজা যদি কেউ রাখতে পারে, প্রতিদিনের রোজার বিনিময়ে 1 বছরের সওয়াব আল্লাহ দান করবেন। প্রতি রাত্রে ইবাদত করলে আল্লাহ তাআলা কদর রাত্রে ইবাদতে সওয়াব দান করবেন। 2 নম্বর আমল গেল চোখ, নখ এবং গোফ, চুল, অবাঞ্ছিত লোম চাঁদ দেখার আগে আগে কেটে ফেলবে এবং আপনার যদি প্রয়োজন হয় তাহলে কোরবানির ঈদের নামাজ পড়ার পরে এগুলো কাটবে। তাহলে যারা কোরবানি দিতে পারে না, কোরবানি বলা এবং হাজি শব্দের সাথে সাদৃশ্যতার কারণে আল্লাহর রাসূলের একটা হাদিসের মধ্যে বলেছেন সেও একটা কোরবানির সওয়াব পেয়ে যাবে। 3 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখ বিশেষ করে রোজা রাখা। এই রোজা রাখলে কি হবে? আল্লাহ তাআলা তার আমল নামায় 1 বছরের পূর্বের গুনাহ এবং পরের বছরের সামনের গুনাহ কবিরা আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে চায়। আল্লাহ শুধু বাহানা তালাশ করে, বন্দারে মাফ করতে চায়, কিন্তু বন্দা মাফ নেওয়ার জন্য এখন আর চায় না। বন্দা চায় না বন্দা যে মাফ নিবে, এটা বন্দার কখনো কি হয় না। আমরা শুধু গুনাহের মধ্যে নিমজ্জিত অবস্থায়। আজকে আমাদের মধ্যে মনুষ্যত্ব উঠে যাচ্ছে, মানবতা বলতে কিছু নাই। আজকে আমরা এমন এক পরিস্থিতি হয়ে যাচ্ছে, আইয়ামে জাহেলিয়াতকে আমরা হার মানিয়ে ফেলতেছি। এজন্য মুহতারাম হাজিরিন, আসুন ভাতৃত্ববোধ বজায় রেখে আমরা সকলেই ইসলামের প্রতি, ইসলামকে মেনে নিয়ে সবাই ইসলাম মানে, সবাই মুসলমান। যত ওয়াজই করি না কেন, ওয়াজ ধরে না। এখানে ওয়াজ শুনে বাইরে যায় সব করে, এর মাসলা নাই বলেন, সব জানে। কোরবানির আলোচনা আসবে, এটা আলোচনা করি, সেটা হলো কোরবানি তো এটা আল্লাহর হক। কার হক? সবাই বলেন না, কার হক? আল্লাহর হক কোরবানি। আর আরেকটা হলো বান্দার হক। আপনি আল্লাহর হক আদায় করার আগে আগে বান্দার হকগুলো আদায় করে দিয়ে, মানে কি বুঝেন? কোরবানি তো আইতেছে, আপনার থেকে কোটি কোটি টাকা মানুষ পাইবে, আগে মানুষের দেনাগুলো আদায় করে এরপরে কোরবানি দিয়ে। কত মানুষ আছে টাকা পয়সা, অনেক টাকা বিভিন্ন মানুষের থেকে ঋণ করে রাখছে, হেতে ঋণের কোনো খবর নাই, হেতে কোরবানি দেওয়ার লাগা দুগা তিনগা গরু কিনি থাকে। এর বাসনা নাই বলেন? আচ্ছা, এজন্য কোরবানি আল্লাহর হক, আল্লাহর হকটা আদায় করবেন, ভালো কথা। আগে বন্দার হকটা আদায় করে দিয়েন, আগে মানুষের টিয়া দিয়ে দিয়েন, এতিমের টিয়া দিয়ে দিয়েন, মানুষের টাকা যেগুলো খাই রাখছেন এগুলো দিয়ে দিয়েন, দেখবেন আল্লাহ না কোরবানি কবুল করবে। মানুষের টিয়া না দিয়া নিজে শুধু কেবল কোরবানি দুগা তিনকে গরু হুড়াইবেন, এটা লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এই যে এতক্ষণ ধরে বললাম জিলহজের 9 তারিখ গুরুত্বপূর্ণ। এতক্ষণ ধরে আমরা জিলহজের 1ম তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত কি কি আমল, এগুলো আলোচনা করেছি। বিশেষ করে জিলহজের 9 তারিখে রোজা রাখা, এটা আমল আলোচনা করেছি। জিলহজের 9 তারিখে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ 10টা আমল আছে। 9 তারিখে, কয় তারিখে? ঈদের আগের দিন। ঈদের বলেন, ঈদের আগের দিন। এই দিন উপলক্ষে করে কেবল এই 10টি আমলই নয়, বরং আরো অনেকগুলোই থাকতে পারে। তবে প্রধান এবং বেশি ফজিলতপূর্ণ এবং বড় বড় এই 10টি আমল আমরা পেয়েছি। এক একটি আমল খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আমরা সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ এগুলো আমল করলে। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকলে বলুন আমিন। জিলহজের 9 তারিখের গুরুত্বপূর্ণ 10টা আমল হাজীদের সাথে সাদৃশ্য করার জন্য 1 নম্বর হলো খুব ভোরে জাগ্রত হয়ে রোজার নিয়তে সাহারি খেয়ে নেওয়া এবং ফজর নামাজের আগ পর্যন্ত জিকির করা, তেলাওয়াতের মধ্যে নিমজ্জিত থাকা। সুবহানাল্লাহ। 9 নম্বর আমল কি বলেন? 9 তারিখের 1 নম্বর আমল কি? খুব ভোরে ঘুম থেকে তাড়াতাড়ি উঠা সাহারি খাওয়া। যেহেতু রোজা রাখতে হবে 9 তারিখে, এইজন্য সাহারি খাওয়া। এই সাহারি খেয়ে ফজরের আগ পর্যন্ত জিকিরে তেলাওয়াতে লিপ্ত থাকা। এই রোজার প্রতিদান হিসেবে আমরা একটু আগে বলেছি আল্লাহ তাআলা বান্দা বান্দির আগের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর 9 তারিখের 2 নম্বর আমল হলো পুরুষগণ নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবে, আর মহিলারা ঘরের মুসাল্লা তথা নামাজের বিশেষ জায়গায় আদায় করবে। এবং নামাজ শেষে মসজিদ থেকে বের না হয়ে মহিলারা মুসাল্লা থেকে না উঠে জিকিরে তেলাওয়াতে মগ্ন থাকবে। অতঃপর 20-25 মিনিট পরে যখন সূর্য উঠে যাবে তখন এটাকে কি বলে? ইশরাকের নামাজটা পড়া। কি নামাজ পড়া বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, সহিহ সুনানে তিরমিজির হাদিস 586 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সহিত আদায় করে বাদা সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামস, এরপরে সূর্য উদয় হওয়া পর্যন্ত মসজিদের মধ্যে বসে জিকির আজকার করে, আল্লাহর রাসূল বলেন সুম্মা সাল্লা রাকাতাইনি, এরপরে 2 রাকাত নামাজ পড়ে, কানাত লাহু কাআজরি হজ্জাতিন ওয়া উমরাতিন, সেজন্য একটা হজ একটা উমরা করলে যেই সওয়াব সেই সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়ার পরে অনেকক্ষণ বসে থাকেন, সূর্য উঠে গেছে, সূর্য ওঠার পরে সাথে সাথে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ এই সওয়াব আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আমল
সকাল 10টা 10:30টার দিকে 2 রাকাত বা 4 রাকাত যতটুকু সম্ভব চাশতের নামাজ পড়া। কিসের নামাজ পড়া বলেন? চাশতের নামাজ পড়া। 4 নম্বর আমল হলো পুরাটা দিনে দুনিয়াবি কাজকর্ম থেকে নিজেকে অবসর করে বেশি বেশি তাকবীর, তাসবিহ, তাহলিল, তাহমিদ এগুলো বেশি বেশি আদায় করা। 4 নম্বর। 5 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর বলা। বেশি বেশি কি বলা বলেন? সহিহ বুখারীর প্রথম নম্বর খণ্ডের 329 নম্বর পৃষ্ঠায় এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ তাআলা যে বলেছে তোমরা নির্দিষ্ট কিছু দিনে বেশি বেশি আল্লাহর স্মরণ করো। এই আইয়াম মা'লুমাত দ্বারা উদ্দেশ্য হলো আইয়ামুল আসর। আইয়ামুল আসর মানে হলো জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলোতে বেশি বেশি তোমরা আল্লাহু আকবার বলতে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াল আইয়ামুল মা'দুদাত, আইয়ামে মা'দুদ দ্বারা উদ্দেশ্য হলো আইয়ামুত তাশরিক। আইয়ামে মা'দুদ দ্বারা হলো উদ্দেশ্য কি বলেন? আইয়ামে তাশরিক। ওই যে আমরা তাকবীর তাশরিক বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পড়ি না? আমরা পড়ি না কুরবানির 9 তারিখ 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত বলি কি বলি না? পড়ি। এই বেশি বেশি কুরবানির যেদিন থেকে চাঁদ উঠবে সেদিন থেকে বেশি বেশি এই তাকবীরটা পড়বেন। সবাই পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পারি না আমরা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 তারিখের 6 নম্বর আমল হলো আসরের নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করা। আদায় করে বসে থেকে মোবাইল সহ অন্যান্য দুনিয়াবি কাজ কর্ম বন্ধ রেখে জিকির আজকার তেলাওয়াত করা এবং ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার করা। 7 নম্বর আমল হলো ইফতারের আগে ঘরের সবাইকে একত্রিত করে ইফতার সামনে নিয়ে বসে এবং সবাইকে নিয়ে হাত উঠিয়ে কায়ে মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করা। 8 নম্বর আমল হলো সাধ্য অনুযায়ী দান সদকা করা। 9 নম্বর আমল হলো এমনিই তো সবাই গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, তবে বিশেষ করে এই দিনে বেশি করে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। 10 নম্বর আমল হলো শুধু নিজের জন্য বা নিজের পরিবারের জন্যই নয়, বরং পুরা মুসলিম জাতির সফলতার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। আমরা ইনশাআল্লাহ জিলহজের 9 তারিখে আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এতক্ষণ থেকে আমরা আলোচনা করেছি জিলহজ মাসের কিছু আমল। সবাই ভালো করে বুঝবেন, জিলহজ মাসের কিছু আমল যারা শুরু দিয়েছিলেন না তাদেরকে জানার জন্য আবার বলতেছি। আগামী বুধবার রাত্রে যদি চাঁদ ওঠে তাহলে বৃহস্পতিবার 1 তারিখ হবে জিলহজ মাসের। আর যদি বৃহস্পতিবারে চাঁদ উঠে চলে শুক্রবারে 1 তারিখ হবে। এই জিলহজ মাসের কিছু আমল রয়েছে। 1 নম্বর আমল, রাসূল বলেন 1 নম্বর আমল হলো আল্লাহ রাসূল জীবনে কখনো 4টা জিনিস কখনো ছাড়তেন না। সুনানে তিরমিজির হাদিস। 1 নম্বর, আল্লাহর রাসূল জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এই রোজাগুলো কখনো ছাড়তেন না। 2 নম্বর হলো আশুরার রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না। 3 নম্বরে হলো প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা আল্লাহর রাসূল ছাড়তেন না। 4 নম্বরে হলো আল্লাহর রাসূল ফজর নামাজের পূর্বের 2 রাকাত সুন্নাত নামাজ কখনো ছাড়তেন না। তাহলে জিলহজ মাসের 1 নম্বর আমল হলো, জিলহজের প্রথম 10 দিনের 1 নম্বর আমল হলো রোজা রাখা। রোজার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যদি জিলহজের প্রথম 9 দিনের যেই কোনো একদিন রোজা রাখে, প্রতিদিনের রোজার বিনিময়ে আল্লাহর রাসূল বলেন 1 রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের রোজা রাখার সওয়াব দান করবেন। আমি বলি নাই, রাসূল বলেছেন। এবং প্রতি রাত্রের ইবাদতের বিনিময়ে কদর রাত্রে ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ সেই সওয়াব দান করবেন। এটা হলো 1 নম্বর আমল গেল। 2 নম্বর আমল জিলহজ মাসের, যারা শেষে দিয়ে আসছেন আপনাদের জ্ঞাতার্থে আবারও বলতেছি, জিলহজ মাসের 1 নম্বর আমল হলো 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। প্রতিদিনের রোজার বিনিময়ে আল্লাহ 1 বছরের সওয়াব দান করবেন। প্রতি রাত্রে ইবাদতের বিনিময়ে কদর রাত্রে ইবাদত করলে যেই সওয়াব সেই সওয়াব দান করবেন। এবং 2 নম্বর আমল হলো
হাতের নখ, গোঁফ এবং চুল এবং অবাঞ্ছিত লোম, এই সমস্ত জিনিসগুলো এগুলো জিলহজ মাসের চাঁদ উঠার আগে আগেই কেটে ফেলবেন। জিলহজ মাসের চাঁদ উঠার সম্ভাবনীয় রাত হলো বুধবার, সন্ধ্যার পরে চাঁদ উঠার সম্ভাবনা আছে এই বুধবার অথবা বৃহস্পতিবার। এজন্য যেহেতু সম্ভব রয়েছে বুধবারে উঠার, এজন্য বুধবারে সূর্য ডুবার আগে আগে এই কাজগুলো করবেন। রাসূল দুইটা হাদিসে বলেছেন, এক হাদিসে বলেছেন যারা কোরবানি দিবে তারা এই কাজ করবে, আর এক হাদিসে আল্লাহ রাসূল, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, রাসূল আমি যদি কোরবানি দেওয়ার মতো কিছু না পাই, আমার কিছুই নাই, আমার টাকা পয়সা নাই, তাহলে কি করব? আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার হাতের নখ এবং তোমার গোঁফ এবং তুমি তোমার অবাঞ্ছিত লোম এবং চুল এগুলো চাঁদ উঠার আগে আগে কেটে ফেলবে, এবং ঈদের দিনের নামাজ পড়ার পরে আবার যদি প্রয়োজন হয় কাটবে, তাহলে এই 10 দিন না কাটার কারণে আল্লাহ তাআলা তোমাকে একটা কোরবানি সওয়াব দান করবেন। 2 নম্বর আমল হলো। 3 নম্বর আমল হলো কোরবানির আগের দিন তথা 9 জিলহজ রোজা রাখা। এই রোজার বিনিময়ে কি হবে? রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেন আমি আশাবাদী আল্লাহর নিকটে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই গেল জিলহজ মাসের প্রথম 3 দিনের, প্রথম 10 দিনের আমল। 9 দিনের যে আমল, এই আমলগুলো হলো রাসূল বলেন। এবং আরেকটা আমল হলো বেশি বেশি তাকবীর বলা, বেশি বেশি তাহলিল তথা লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এবং বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করা। এজন্য তাকবীরটা আমরা পড়বো কোনটা? যেটা আমরা 9 তারিখে ফজরের পর থেকে যে তাকবীর পড়বো, ওই তাকবীরটা পারি তো আমরা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি বেশি পড়া। এই তাকবীর কি করা বলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন জিলহজ মাস শুরু হয়ে যেত তখন আমরা কি করতাম জানোনি? আমরা যখন বাজারে যাইতাম, যেই জায়গায় যাইতাম না কেন, আমরা বেশি বেশি তাকবীর পড়তাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন না? কি পড়তে কি লজ্জা লাগে নাকি? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি বেশি পড়তাম আমরা সকলে। এমনকি বাজারের যখন এই ঢুকতাম তখন সবাই পড়া শুরু করতো, করতে করতে সবাই যখন পড়তো মনে হয় যেন একটা বিক্ষোভ মিছিলের আওয়াজ হইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমরা ইনশাআল্লাহ এই চাঁদ উঠার সাথে সাথেই আমরা তাকবীর পড়বো। আপনি যখন সৌদি আরবে যাবেন দেখবেন তারা এই বিশেষ করে এই 9 দিনে তাকবীর চলতেছে। আমি তো আলহামদুলিল্লাহ 19 সালে গিয়েছিলাম হজে, তো যাওয়ার পর ওই সময় দেখছিলাম কি এক হালত চলে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এটা গেল জিলহজ মাসের প্রথম 9 দিনের আমলের কথা। আল্লাহ তাআলা যে বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাত্রের কসম আল্লাহ তাআলা করেছেন। ফজরের কসম এবং 10 রাত্রের কসম আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ বলেন ফজরের কসম এবং 10 রাত্রের কসম। বলেন না সুবহানাল্লাহ। এই 10 রাত্র দ্বারা কাকে বুঝাইছে? মুফাসসিরিনে কেরামগণ বলেন 10 রাত্র দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত্র। জিলহজ মাসের প্রথম 10 রাত্র। এই 10 রাত্রের আমল, 10 দিনের আমলের ব্যাপারে এতক্ষণ ধরে আলোচনা হয়েছে। এখানে যেহেতু সময় কম, এখনো 7 মিনিট আছে, তারপরও একটা বিষয় আমি আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে উল্লেখ করব। কোরবানি যেহেতু আমাদের সামনে চলে আসে, কোরবানির আগে আর মাত্র 2 জুমা। কয় জুমা বলেন? 2 জুমা। আগামী জুমা এবং পরের জুমা। পরের জুমায় যদি চাঁদ যদি বুধবারে উঠেই যায় তাহলে পরের জুমার পরের দিন শনিবারে ঈদ। আর যদি চাঁদ বুধবারে না উঠে, যদি বৃহস্পতিবারে উঠে, তাহলে ঈদ হবে রবিবারে। ঈদ কোন দিন হবে বলেন? রবিবারে। তাহলে মাস্ট আমরা 2 জুমা পাইতেছি। কয় জুমা পাইতেছি বলেন? 2 জুমা পাইতেছি। ওই 2 জুমা আমরা ইনশাআল্লাহ কোরবানি সম্পর্কে বিস্তারিত মাসআলা মাসাইল আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শেষ জুমা বিশেষ করে আমরা কমপক্ষে যত সম্ভব যাদের প্রশ্ন আছে প্রশ্ন করতে পারবো, এবং আমরা ইনশাআল্লাহ উন্মুক্ত আমরা প্রশ্ন করব এবং আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং কমপক্ষে 70টা মাসালা বলার চেষ্টা করব আমি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে। জটিল যে মাসালাগুলো রয়েছে এগুলো বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে বলেন আমিন। কোরবানির ইতিহাস
এই সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, তবে সংক্ষিপ্ত আকারে আমরা বলি, কোরবানি এটা শুধুমাত্র আমরাই দেই এমন নয়। কোরবানি আমাদের পূর্বে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়েই কোরবানি শুরু হয়েছে। বুঝছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়েই কি হয়েছে বলেন? কোরবানি শুরু হয়েছে। এই পৃথিবীর বুকে যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে পাঠাইলেন, ওই সময় এই পৃথিবীর বুকে আপনারা সকলেই এই ঘটনা জানেন। অনেকেই মাশাআল্লাহ এখন বড় বড় মোটামুটি সাধারণ মানুষ অনেক বড় বড় হুজুর হয়ে গেছে, অনেক কিছু সবাই জানে, সবাই জানি কিন্তু আমরা মানি না। কি বলেন ঠিক না? বড় বড় সবাই সবকিছু জানি, মসজিদের মধ্যে আইলে মোটামুটি হুজুরের লগে খুব ভালোভাবে মাশাআল্লাহ সবকিছু চলে। মসজিদ থেকে বাইরে চলে গেলে দেখা যায় নামাজেরও খবর তাই না, ওয়াজ যা করছে ওয়াজ সব পকেটে ঢুকাইয়া মোটামুটি এটারে একবার এটা করে বিড়ি সহকারে খাইয়ে লাই। আছে না নাই? আমরা অনেকে আছে এরকম। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন পাঠাইলেন, তখন এই পৃথিবী ছিল শুধু আদম এবং হাওয়া। ওনাদের সন্তান যখন হইতেন, আল্লাহ তাআলা সন্তান যখন দিতেন আল্লাহ জোড় জোড় সন্তান দিতেন, একটা মেয়ে একটা ছেলে, একটা মেয়ে একটা ছেলে। আল্লাহ তাআলা এই বছরে যেই মেয়ে হয়েছে, আগামী বছরে যেই ছেলে হবে, ওই মেয়ে এবং এই ছেলের বিবাহের জন্য কুফু করেছে, মানে এরা বিবাহ করতে পারবে। এবং এই বছরে যেই ছেলে হবে, আগামী বছরে যেই মেয়ে হবে, ওই মেয়ে এবং এই ছেলে কি করতে পারবে? বিবাহ করতে পারবে। জরুরতান আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত দিয়েছেন বান্দাদেরকে ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যেহেতু ওই দুনিয়ার মধ্যে আর এই দুনিয়ার মধ্যে কোনো মানব বসতি ছিল না, এইজন্য জরুরতান আল্লাহ এই সিদ্ধান্ত দিয়েছিলেন। আপনারা সকলে জানেন হাবিল কাবিলের ঘটনা। হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কাবিলের ভাগে যে মেয়েটা এসেছে, ওই মেয়েটাকে সে পছন্দ করে নাই বিদায় হাবিল এবং কাবিল তাদের মধ্যে একটা ঝগড়া বিবাদ লাগছে। আপনারা সকলেই জানেন এটা। তো কাবিল কি করলো? বাপের কাছে বললো, না আমি এটাকে একই বিবাহ করব না, আমি ওকে বিবাহ করব। এবার কি করা যায়? এবার আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে তোমরা কোরবানি দাও। তোমাদের থেকে কি চাইতেছে আল্লাহ? কোরবানি চাইতেছে। কোরবানিটা কি হবে? কোরবানিটা হবে তোমাদের ফসল থেকে উৎকৃষ্ট ফসলগুলো নিয়ে তোমরা, শস্যগুলো নিয়ে তোমরা পাহাড়ের উপরে রেখে আসবে। যার কোরবানি কবুল হবে তার নির্ধারণ সিস্টেম হলো, উপর থেকে আগুন আসবে, আগুন আইসা এটাকে গ্রাস করে ফেলবে, বোঝা যাবে তার কোরবানি কবুল হয়েছে। আর যারটা কোরবানি কবুল হবে না, তারটা কি হবে না? এখানে গ্রাস করবে না, এমনি পড়ে থাকবে। এই সিস্টেমটা যদি চালু থাকতো এখন বর্তমানে কি যে এক অবস্থা হইতো আমগো। কি বলেন ঠিক না? আহারে কি যে এক অবস্থা হইতো। আমরা তো এখন কি করি? আমি প্রথম দিয়ে বলেছি, আপনারা অনেকে ছিলেন না, আমি প্রথম দিয়ে বলেছি যে আমরা কোরবানি করি, এটা আল্লাহর হক আদায় করি, বান্দার হক আছে, ঠিক আছে। আরেকটা হলো আমরা কোরবানি মাশাআল্লাহ খুব ভালোভাবেই করতে পারি, কিন্তু দেখা যায় বান্দার হক ব্যাপারে যেটা, ওটা আমরা আদায় করি না। মানে হলো আপনি দেনা আছেন প্রায় 10 লাখ টাকা, আপনার এতিমের হক রয়েছে আপনার ভান্ডারে, এতিম পাবে আপনার থেকে 3 লাখ টাকা, অমুক মসজিদ পাবে 2 লাখ টাকা, মাদ্রাসা পাবে এত টাকা, এলাকার একজন ব্যক্তি পাবে এত টাকা। আপনি কি করলেন? এই টাকাগুলো না দিয়া আপনি 4-5টা গরু কোরবানি দেন মানুষকে দেখানোর জন্য, বা আপনি ভালো আল্লাহকে দেখানোর জন্য কোরবানি দেন, মাশাআল্লাহ। কিন্তু আপনি যে বান্দার হকগুলো আদায় করলেন না, এই যে কোরবানি বড় বড় করে 3টা-4টা পশু দিলেন, আপনার এই কোরবানি আল্লাহ তাআলা কি করবেন সেটা আল্লাহই জানেন, কিন্তু বান্দার হক যে আদায় করলেন না, এটা অবশ্যই আল্লাহ আপনাকে ধরবেন। কি ধরবে কি ধরবে না? এজন্য কোরবানি যেহেতু আসতেছে, আগে বান্দাদের ফাওনাদার যারা পাইবে ওটা আগুন দি দেন, হেতা টিয়া দেওয়ার পরে এরপর আপনি কোরবানি করেন। কি বলেন? পারবো না ইনশাআল্লাহ? আগে টিয়া দেন মিয়া, আগে মানুষের টিয়া দেন, ফাওনা দি দেন, দেনা দি দেন, এরপর আপনি কোরবানি করেন। আপনারা কে কইছে দেনা রাইখা আপনি কোরবানি করতেন? কোরবানি তো আপনার ফরজ না, আপনি আগে দেনা দেন, এরপর কোরবানি করেন। কি বলেন? পারি না ইনশাআল্লাহ? যার যত দেনা আছে দেনা দিয়ে দেন, দেনার লাগে আল্লাহ ধরবো, কঠিন ভাবে ধরবো। হাসরের ময়দানে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবো, ওই সময় আর সুযোগ নাই ভাই। কোরবানি কিনলে করো না, এটা দিকে জন্য কিনলে জানেননি, কারণ যেহেতু আপনার উপরে কোরবানি ফরজই ছিল না, ওয়াজিবও ছিল না, কারণ আপনার দেনা ছিল না অনেক টাকা, আপনি 65 দিয়ে দেন। এবার যদি আপনার নেশাব থাকে মোটামুটি 1 লাখ টাকা পরিমাণ, সবকিছু খাইয়া দেয়া টিয়া সবকিছু দেওয়ার পরে যদি 1 লাখ টাকা পরিমাণ থাকে, তাহলে কোরবানি দেন।
কিন্তু যদি আপনার মানুষের টাকাই দিতে পারেন না, আপনি কি কোরবানি দিবেন মিয়া? এই জন্য এই কথাটা ইনশাল্লাহ খেয়াল রাখবেন তো। রাগ করছেন না আপনারা? এটাকে রাগ করছেন না? রাগ করার কিছু না ভাই, রাগ করলে আমার কিছু করার নাই, কারণ এটা আমার যেটা হক কথা বলার আমি বলে দিয়েছি, আপনারা এটা খেয়াল রাখবেন। এই জন্য দেনাগুলো আগে আদায় করবেন, ফাওনাদারের ফাওনা আগে দিয়ে দিবেন। এরপরে যদি আপনি মনে করেন যে আমি কোরবানি দিব, হ্যাঁ কোরবানি দিতে পারেন। অনেকে কি করে, মাইয়ারে বিয়ে দিবে ঈদের পরে, অন চিন্তা করতেছে কি করা যায়, তো হাওলাটটা ওরা করে কোরবানির নামে কোরবানি চালাই দেয়। নাউজুবিল্লাহ। কিনলে গে এত করার দরকার কি তোমার? কোরবানি হ্যাঁ দাও, কোরবানির উদ্দেশ্য দাও কোরবানি, পরে গোশত যদি থাকে তাহলে মেয়ের বিবে বন্ধু কিছু চালাইতে পারবে, এটা ভালো কথা। কিন্তু শেষ কথা যেটা, যেহেতু সময়ও শেষ, আলোচনাও আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে শুরু করবো আবার। হ্যাঁ আলোচনাও শেষ প্রায়। আমরা কি করবো ইনশাল্লাহ, আগে দেনাদারের দেনাগুলো দিয়ে দিব, ফাওনাদারের টাকা দিয়ে দিব, সব টাকা দেওয়ার পরে টাকা থাকলে কোরবানি করবো। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। প্রথম থেকে আলোচনা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এই আমলগুলোর মধ্যে আমরা এই আমলগুলো যারা আসছেন, যারা জানছেন, আপনারা ইনশাল্লাহ আমলগুলো করার চেষ্টা করবেন। যারা পরে দিয়ে আসছেন জানেন নাই, জেনে নিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের চাঁদ আগামী এই সপ্তাহ, আজকে তো শুক্রবার, বুধবার দিবাগত মানে সন্ধ্যার দিকে চাঁদ ওঠার সম্ভাবনা আছে, অথবা বৃহস্পতিবার চাঁদ ওঠার সম্ভাবনা আছে। এই জন্য যারা ওই যে একটা আমল বললাম না, নখ, গোফ, চুল এবং অবাঞ্ছিত লোম, এগুলো যদি আমরা কেটে ফেলবো কখন? বুধবারে সূর্য ডুবার আগে আগে আমরা এগুলো কেটে ফেলবো, এবং যদি প্রয়োজন হয় তাহলে ঈদের দিন, ঈদের নামাজ পড়ার পর আবার কাটবো। তাহলে আল্লাহ তাআলা যারা কোরবানি করতে পারবো না, এই উসিলা আল্লাহ তাআলা হতে পারে আপনাকে একটা কোরবানি সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যে কথাগুলো বলছি আমাদেরকে আমল